মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিলে না। ইন কুনতা বিশাই, যদি তুমি কিছু থাকতে সেটা ছিল মা আম মাহিনা, নিকৃষ্টতম এক ফোঁটা পানি। আল্লাহ পাক রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এগুলা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের যৌবন নামক শক্তি দিয়েছি। যৌবন নামক শক্তি দেওয়ার পরে বান্দা তুমি আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনকে বলিয়ে দুনিয়ার গুনার কাজের মধ্যে নিমত্ত হয়ে আছো। আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ভুলে গেছো। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা কেমনভাবে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনকে অস্বীকার করো, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে কেমনভাবে অংশীদার সাব্যস্ত করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করছি, দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি, এমনি দুনিয়াতে পাঠিয়ে দেই নাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানের সাথে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন সেই কথাটাকে পবিত্র কালামের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও আদম সন্তান, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে বড় সম্মানের সাথে দুনিয়াতে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন শুধু এতটুকু নয়, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরা ৩ এর মধ্যে চারটা কসম খায় বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বড় সম্মানের সাথে বড় সুন্দর করে দুনিয়াতে সৃষ্টি করেছি। ও বান্দা, তোমাকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি বান্দা, তুমি কি জানো? আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য রেখেছি। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা কেমন ভাবে আমি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করো। অকুনতুম আমওয়াত, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীনতা থেকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বের মধ্যে এনেছি। আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই যে আয়াতে কারিমাতা তেলাওয়াত করলাম, এখানে দুইটা প্রশ্ন এবং দুইটা প্রশ্নের দুইটা উত্তর। যে প্রশ্নগুলো আমাদের জানা নাই, উত্তর আমাদের জানা নাই। যদি মুসলমানের সন্তানেরা এই দুইটা প্রশ্ন এবং দুইটা উত্তর জানতো, যদি জানা থাকতো, মুসলমানের সন্তান হয়ে কখনো গুনার কাজ সম্পাদন করতে পারতো না। আজকে আমাদের দেশে কিছু যুব সমাজ এবং কিছু নেতৃস্থানীয় লোকেদেরকে দেখা যায়, যারা গান বাজনা নাট্যমঞ্চের আয়োজন করে ব্যবস্থাপনা করে, তাদের যদি দুইটা প্রশ্ন এবং দুইটা প্রশ্নের উত্তর জানা থাকতো, তাহলে ওই সমস্ত মানুষ যারা গান বাজনার আয়োজন করে, নাট্যমঞ্চের ব্যবস্থাপনা করে, আজকে সমাজের মধ্যে এই সমস্ত অশ্লীল বেহায়া কাজগুলাকে চালু করতেছে, তারা কখনো এই কাজগুলা করতো না, যদি তাদের দুইটা প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তরগুলা জানতো এবং জানা থাকতো। মহতারাম হাজিরিন, এই দুইটা প্রশ্ন এবং দুইটা প্রশ্নের দুইটা উত্তর দিয়ে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীনতা থেকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বের মধ্যে এনেছি। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অর্থাৎ তোমরা লৌহে মাহফুজের মধ্যে ছিলে। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করেছি, দুনিয়াতে পাঠিয়েছি। শুধু এতটুকু নয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে আবার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, মরণের পরে আবার তোমরা জীবিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে হবে। মুহতারাম হাজিরিন, এখানে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমরা লৌহে মাহফুজের মধ্যে ছিলাম, দুনিয়াতে কেন আসলাম? দুনিয়াতে আসছি ভালো কথা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, দুনিয়াতে আসছি ভালো কথা, পরকালে কেন যেতে হবে? এই দুইটা প্রশ্নের দুইটা উত্তর। প্রথম নাম্বার প্রশ্ন, আমরা লৌহে মাহফুজের মধ্যে ছিলাম, লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে কেন আসছি? সেই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা মুলক এর 2 নং আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নিজের ভাষায় বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসত কদিম, জামিউল ইলমি ফিল কুরআন হাকিম, তাকাসসারাত আনহু ইফহামুর রিজালি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা মুলকের 2 নং আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের হায়াত এবং জিন্দেগি দিয়া, হায়াত এবং মরণ দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি তোমরা কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার ডাক দিয়া বলতেছেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি দুই কারণে। এক নাম্বার হলো লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দ্বিতীয় নাম্বার হলো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে কতদূর ভালো আমল করে সেটাকে যাচাই করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের মরণ এবং হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে কারণ হলো দুইটা। এক নম্বরে পরীক্ষা, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। এই দুইটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে তোমাদের মরণকে সৃষ্টি করেছি, অতঃপর ওয়াল হায়াতা, হায়াত নামক জিন্দেগি দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের কথাটাকে কেন আগে আনলেন, হায়াতের কথাটাকে কেন পরে আনলেন? আমরা তো দুনিয়ার মধ্যে যদি লক্ষ্য করি, দেখা যায় মানুষ স্বাভাবিকভাবে দুনিয়াতে জীবিত অবস্থায় দুনিয়ার মধ্যে আসে, কেউ কিন্তু মুর্দা অবস্থায়, মৃত অবস্থায় দুনিয়ার মধ্যে আসে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, আমি তোমাদের মরণ এবং হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মরণের কথাটাকে কেন বললেন? মুফাসসিরিনে কেরামগণ সেই কথার ব্যাখ্যা করতেছেন, তাফসীর করতেছেন। মরণের কথাটাকে আগে আনার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলতে চাইতেছেন, বুঝাইতে চাইতেছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আসছো, দুনিয়ার রং তামাশার মধ্যে তোমরা যেন মত্ত হয়ে না যাও। দুনিয়ার রং তামাশা দেখে তোমরা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে না যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে দূরে সরে না যাও। এজন্য তোমাদেরকে স্মরণ করিয়ে দিতেছি, মরণ দিয়া তোমাদেরকে সৃষ্টি করেছি, মরণের কথাটাকে স্মরণ করানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মরণের কথাটাকে উল্লেখ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকে দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু দুনিয়াতে সে চিরস্থায়ীভাবে থাকবে না। দুনিয়া থেকে সে মৃত্যুর স্বাদ আস্বাদনের মাধ্যমে পরকালে যেতে হবে। কেউ কিন্তু দুনিয়াতে চিরকাল থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে আরো শক্ত করার জন্য, আরো মজবুতভাবে বান্দারা যেন সেই কথাটাকে ভালোভাবে খেয়াল করে, মরণের কথাটাকে যেন দিলের ভিতরে বসায়, এই জন্য পবিত্র কালামের মধ্যে ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কেউ মনে করে তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে না, মৃত্যুর স্বাদ তোমরা আস্বাদন করবে না, সাবধান, সেই কথাটাকে বলে যাও, সাবধান সাবধান। তোমরা মরণ থেকে যেখানেই পালাও, মরণ সেখানেই তোমাদেরকে গ্রাস করবে, তোমাদেরকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের কথাটাকে যেন বান্দা ভুলে না যায়, এজন্য আল্লাহ তাআলা প্রথমে মরণের কথাটাকে উল্লেখ করে বলতেছেন, আমি তোমাদের মরণ এবং হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি কেন? সেই কথাটা পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লিয়াবলুয়াকুম, ও বান্দা তোমাদেরকে পরীক্ষা করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর প্রথম নাম্বার কারণ হলো আমাদেরকে পরীক্ষা করার জন্যে। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আমরা ছিলাম লৌহে মাহফুজের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? আর দুনিয়াতে এসেছি ভালো কথা, পরকালে আবার কেন যেতে হবে? দুনিয়াতে কেন আসলাম? সেই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা মুলকের 2 নং আয়াতের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি দুই কারণে। এক নাম্বার হলো লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দ্বিতীয় নাম্বার হলো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে কতদূর ভালো আমল করে সেটাকে যাচাই করার জন্য। তা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এক নম্বরে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদেরকে পরীক্ষা করবেন? আর যদি করেন তাহলে কিভাবে পরীক্ষা করবেন? বিষয়টা অনেক লম্বা চড়া, সময়ে সংক্ষিপ্ততা হওয়ার কারণে অল্প কয়েকখানা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাকে বলতেছেন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। সেই কথাটা পবিত্র কালামের সূরা বাকারা এর 155 নং আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরা বাকারা এর 155 নং আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। কেমন ভাবে পরীক্ষা করব তোমরা কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা আগে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। বিভিন্ন ভাবে পরীক্ষার মধ্য থেকে এক নাম্বার হলো ভয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে মাঝে মাঝে ভূমিকম্প দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে ঘূর্ণিঝড় দিব, তুফান দিব। এই ঘূর্ণিঝড় এবং তুফানের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। নদী পথে তোমরা সফর করবা, ওই সফর অবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর মধ্যে ঘূর্ণিঝড় দেব। নদীর মধ্যখানে তোমরা বিপদের সময়, মুসিবতের সময়, ভয়ের সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো নাকি অন্য কোনো মাখলুকাতকে স্মরণ করো? আমি আল্লাহর কাছে আশ্রয় চাও নাকি অন্য কোনো মাখলুকের কাছে আশ্রয় চাও? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। ও বান্দা, ভয়ের সময় তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকছো নাকি অন্য কোনো মাখলুকাতকে ডাকছো, সেটার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাল খাউফ ওয়াল জু', এবং ক্ষুধার্তের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। ঘরের মধ্যে খাবার থাকবে না, রিজিকের মধ্যে অভাব থাকবে, ওই ক্ষুধার্ত অবস্থায় তোমরা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো নাকি দুনিয়ার কোনো মাখলুকাতের পিছনে দৌড়াও, এই মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে পরীক্ষা করবেনই করবেন। সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। তারা পরীক্ষার মাধ্যমে কেমন ভাবে ধৈর্যের পরিচয় দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষের দিক দিয়ে বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যে সমস্ত বান্দারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দিলাম সুসংবাদ। আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমাদের জন্যও থাকবে সুসংবাদ। যেরকম ভাবে সাহাবায়ে কেরামগণ ধৈর্য ধারণ করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী, তিনার ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। বাড়ি থেকে বিবিকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের বিবি, ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা আছেনি? বিবি ডাক দিয়ে বললেন, না না, ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই। তিনি দৌড়াইয়া মসজিদের মধ্যে গেলেন। মসজিদে গিয়ে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক
ওগো কাবার মালিক, আপনি আমার রিজিকের ব্যবস্থা করিয়া দিন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আবার মসজিদ থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আসিয়া বিবিকে ডাক দিয়া বললেন, ও প্রাণের বিবি, ঘরে কোনো খাবারের ব্যবস্থা হয়েছে কি? বিবি ডাক দিয়া বললেন, না প্রাণের স্বামী, এখনো কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। আবার মসজিদের মধ্যে গিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, কান্নাকাটি করলেন। আবার মসজিদ থেকে বাড়িতে এসে বিবিকে ডাক দিয়া বললেন, ও প্রাণের বিবি, ঘরে কোনো খাবারের ব্যবস্থা হয়েছে কি? বিবি ডাক দিয়া বললেন, না এখনো পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। বারবার যখন ঘরের মধ্যে আসতে লাগলেন, মসজিদে যাইতে লাগলেন, এক পর্যায়ে প্রাণের বিবি ডাক দিয়া বলতেছেন, ও প্রাণের স্বামী, আপনি যখন মসজিদের মধ্যে গিয়েছিলেন, যাওয়ার পরে আমার ঘরের মধ্যে আটার চাক্কি ছিল, আটার চাক্কিটা অটোমেটিক ঘুরতে লাগলো আর আটা বের হতে লাগলো। আমার মনের মধ্যে কৌতূহল হতে লাগলো, এরকম ভাবে আটা বের হতেছে, আটা কেমন ভাবে বের হইতেছে, কোথা থেকে বের হইতেছে। আমি যখন দেখতে গেলাম, কৌতূহল জাগলো। দেখতে যাওয়ার পরে আটার চাক্কি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে বর্ণনা করার পরে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার সাহাবী, তোমার বিবি যদি সে আটার চাক্কির মধ্যে উকি না দিত, আটার চাক্কি যদি না দেখতো, আটা বের হতে থাকতো, কিয়ামত পর্যন্ত আমার উম্মত সেখান থেকে লাভবান হতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ক্ষুধার্তের মাধ্যমে পরীক্ষা করছেন, সমস্ত মানুষদেরকে পরীক্ষা করবেন। বান্দা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, মাঝে মাঝে খাইতে পারবা, মাঝে মাঝে খাবার থাকবে না। খাবার না থাকার সময় বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করো নাকি অন্য কোনো মাখলুকাতকে স্মরণ করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে ক্ষুধার্তের মাধ্যমে পরীক্ষা করব। পরক্ষণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি। ও বান্দা, তোমার ধন সম্পত্তির কমতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। মাঝে মাঝে দেখবা তোমার টাকা পয়সার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ধনশীল করে দেব। টাকা পয়সা হাতের মধ্যে আসবে, আবার মাঝে মাঝে তোমার কাছে টাকা পয়সা থাকবে না। টাকা পয়সা থাকাকালীন ওই টাকা পয়সাটাকে তুমি কোন রাস্তায় ব্যয় করছো, আর টাকা পয়সাটাকে ব্যয় করছো কোন তরিকার মধ্যে, আয় করার সময় কোন তরিকায় তুমি আয় করছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মালের মাধ্যমে পরীক্ষা করব। মালের কমতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমার দেহের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের দেহের মাধ্যমে আমি পরীক্ষা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, ও আমার উম্মত, আমি আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছেন, ও আমার উম্মত, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের প্রত্যেকে তোমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমাদের জিম্মাদারি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। বান্দা, তোমাকে এত সুন্দর শক্তি দিলাম, সুঠাম দেহের অধিকারী বানালাম। বান্দা, তোমার দেহের মধ্যে যৌবনের শক্তি দিলাম, ওই শক্তি পাইয়া বান্দা তুমি কি কাজ করছো? তোমার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতেছি রে বান্দা। তোমার দেহের শক্তির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করতেছি। শক্তি পাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করছো, নাকি শক্তি নিয়ে তুমি নাফরমানি করছো, গুনার কাজ করছো? রাতভর আল্লাহ তাআলার ইবাদত করছো, নাকি সেই শক্তি দেয়া রাতভর নাটক দেছো, গান বাজনা করছো রে বান্দা? আমি আল্লাহ তাআলা তোমার যৌবনের শক্তি দিয়াও তোমাকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ও বান্দা, তোমার ব্যবসা বাণিজ্যে এগুলার মাধ্যমে পরীক্ষা করব এবং তোমার ফসল আদির মাধ্যমে পরীক্ষা করব। মাঝে মাঝে তোমার ফসলের মধ্যে বাড়বে, তোমার ফসলগুলা বেশি বেশি হবে, আবার মাঝে মাঝে কম হবে। বান্দা, যখন বেশি হয় তখন আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছনি, আর যখন ফসল কম হয় ওই সময়ের মধ্যে বান্দা তুমি কি করছিলা রে বান্দা? এগুলার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবই করব। মোট কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বান্দা তোমাদেরকে পরীক্ষা করব। আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুই কারণে, এক নাম্বার হলো পরীক্ষা, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। বান্দা, দুনিয়াতে তোমাকে পাঠাইছি পরীক্ষা করার জন্য এবং নেক আমল করার জন্য। তুমি তোমার যৌবনের শক্তি পায় কতটুকু নেক আমল করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমলগুলাকে
পবিত্র কালামের অন্য আরেকটা আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলগুলোকে একসাথে করে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পাঠিয়েছি, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্যে। বান্দারে, দুনিয়াতে পাঠাইছি তোমাকে কোন কারণে বান্দা তুমি জানো নি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পরীক্ষা করার জন্যে। দ্বিতীয় নাম্বার হলো বান্দা, নেক আমল করবার জন্যে তোমাদেরকে পাঠাইছি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা তোমার কোনো শক্তি ছিল না, ও বান্দা তোমার কোনো কিছুই ছিল না, মা কুংতা বিষয় তুমি কিছুই ছিলে না, ইং কুংতা বিষয় যদি তুমি কিছু থাকতে সেটা ছিলে মা মাহিনা, নিকৃষ্টতম এক ফোঁটা পানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের মাধ্যমে দিয়া বান্দা 10 মাস 10 দিন তোমার মায়ের পেটের মধ্যে রাখিয়া দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি দুনিয়াতে আসছো, আসার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছি জানো নি? জালতু লাকা হানানা, তোমার জন্য প্রত্যেকটা মানুষের মনের ভিতরে মহাব্বতের জাল বইনা রাখছি। বান্দা দুনিয়াতে আসছো, সবাই তোমাকে পছন্দ করে ভালোবাসে, সবাই তোমাকে আদর করে কুলে নেয়, সবাই তোমাকে চুম্বন করে বড় খুশি মহা খুশি। বান্দা দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর পরে সবার মনের ভিতরে তোমার জন্য মহাব্বতের জাল বইনা রাখছি। শুধু এতটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতাইতু লাকা সিন্নুন তাকতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দাঁত দিয়েছিলাম, কাটার মতো শক্তি দেই নাই। আতাইতু লাকা ইয়াদুন লা তাখুজ, তোমাকে হাত দিয়েছিলাম, ধরার মতো শক্তি দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, আতাইতু লাকা ইয়াদুন লা তাখুজ, বান্দা তোমাকে হাত দিয়েছিলাম, ধরার মতো শক্তি আমি আল্লাহ তাআলা দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতাইতু লাকা ইয়াদুন আতাইতু লাকা রিজালুন লা তামশি, তোমাকে পা দিয়েছিলাম, চলার মতো শক্তি আমি আল্লাহ তাআলা তোমাকে দেই নাই। বান্দা একেবারে দুর্বল ছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে বড় দুর্বল করে সৃষ্টি করছি। বান্দা আস্তে আস্তে আমি আল্লাহ তাআলা তোমাকে সবল বানাইতে লাগলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিতে লাগলাম। আতাইতু লাকা সিন্নুন তাকতা, বান্দা তোমাকে দাঁত দিলাম, কাটার মতো শক্তি দিতে লাগলাম। আতাইতু লাকা ইয়াদুন তাখুজ, বান্দা তোমাকে হাত দিলাম, ধরার মতো শক্তি দিতে লাগলাম। আতাইতু লাকা ইয়াদুন তামশি, ও বান্দা পা দিলাম, চলার মতো শক্তিও আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে লাগলাম। আতাইতু লাকা আকলুন তুমাইয়িজ, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে আকল দিলাম, ভালো মন্দ বোঝার মতো শক্তিও তোমাকে দিতে লাগলাম। বান্দা তুমি যখন আস্তে আস্তে বড় হইতে লাগলে, বান্দা তুমি যখন যৌবনকালে উপনীত হলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বপ্রথম ভুলে গেলে। বান্দা যৌবনের শক্তি পাই আমি আল্লাহকে বলছ, ইবাদত বন্দেগী থেকে বান্দা দূরে সরে গেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বান্দা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি দুই কারণে, এক নাম্বার পরীক্ষা, দ্বিতীয় নাম্বার নেক আমল। তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম নেক আমল করার জন্য, নেক আমলের জন্য তোমাকে যৌবন নামক শক্তি দিয়েছিলাম রে বান্দা। ওই শক্তি পাইয়া তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহর সাথে কেমন ভাবে অংশীদার সাব্যস্ত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমনে বইলা থাকো। আমি আল্লাহ তাআলা তোমাকে শক্তি দিলাম, যৌবনের শক্তি দিলাম, এত এত নিয়ামত দিয়া দুনিয়াতে পাঠাইছি রে বান্দা। ও বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে বইলা কেমনে দূরে সইরা থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে আসার পরে তোমার অক্সিজেনের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটাকে অক্সিজেন দিয়ে ভরপুর কইরা রাখছি। বান্দারে দুনিয়াতে আসছো, খাবারের প্রয়োজন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে অনেকগুলা রিজিক দিয়ে ভরপুর কইরা রাখছি। বান্দারে দুনিয়াতে আসছো, পানির প্রয়োজন, আমি আল্লাহ তাআলা পানি দিয়া দুনিয়াটাকে বিভিন্ন ভাবে সাজায় রাখছি রে বান্দা। বান্দা তোমার জন্য কোনো কিছুর কমতি না হয়, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়া বইরা রাখছি রে বান্দা, সব কিছু দিয়া তোমাকে দুনিয়াতে সাজায় রাখছি রে বান্দা। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ও আমার উম্মত, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, বান্দারে ও আমার উম্মত,
দুনিয়াকে বানাইছে তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছেন আল্লাহ জান্নাত দেওয়ার জন্য। বান্দা তুমি আজকে কোথায় দৌড়াও, কোন পথের দিকে দৌড়াও, যৌবনের শক্তি কোন কাজের মধ্যে ব্যয় করে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরায় রাখছি রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ও বান্দা তোরা বড়ই নেমুখ হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়া যখন দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছেন, যখন আল্লাহ তাআলাকে বলতে লাগলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে ডাক দিয়া বলতেছেন, বান্দা ইবাদত বন্দেগী না করে তুমি আমি আল্লাহ তাআলাকে ভুলে ভুলে দূরে সরে থাকো রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা দুনিয়াতে পাঠাইছি ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদত কতদিন পর্যন্ত করবা? 1 বছর 2 বছর নাকি 1 মাস 2 মাস পর্যন্ত ইবাদত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাকে অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা ইবাদত করবা কতদিন পর্যন্ত করবা জানো নি? আমি আল্লাহ তাআলার গোলামি করবা, মরণ পর্যন্ত ইবাদত করবা। আজকে আমার অনেক যুবক ভাইরা আছে যাদেরকে নামাজের কথা বললি বলে দাড়িগুলা উঠুক তারপর নামাজ পড়বো নে। যদি বলি নামাজ পড়ো তখন ডাক দিয়ে বলে, হুজুর দাড়িটা পাকুক তারপরে নামাজ পড়বো, বিবাহ শাদী করি তারপরে নামাজ পড়বো, আমার আত্মীয় স্বজন বাড়াই তারপর নামাজ পড়বো, ছেলে সন্তান হোক তারপরে নামাজ পড়বো। এরকম ভাবে হুজুরদেরকে আশা দেয়, আশ্বাস দেয়। বাবারে তোমার মরণ কখন আসে কোথায় হবে সেটা তো তুমি জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা যৌবন কালের মধ্যেই শুধু ইবাদত করবা এতটুকু নয়, ছোটবেলায় ইবাদত করবা এতটুকু নয়, 1 বছর 2 বছর ইবাদত করবা এতটুকু নয় রে বান্দা। ইবাদত কতদিন পর্যন্ত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দার ইবাদত করবা মরণ পর্যন্ত ইবাদত করবা। আমার ভাইরে এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো। যৌবনের শক্তিটাকে গান বাজনার দিকে কাটায়ও না। যৌবনের শক্তি এত সুন্দর নিয়ামত, ওই নিয়ামতটাকে নাট্যমঞ্চের মধ্যে সময় দিয়ে অতিবাহিত কইরো না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন বান্দাদেরকে ডাক দিয়া বলেন, প্রথম আসমানের মধ্যে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে প্রতিদিন আয়েশা ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। বান্দারে আসলে কেউ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকেও প্রতিদিন ডাক দিয়া বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে যারা নিজের উপর জুলুম করছো, বুঝিয়া না বুঝিয়া যারা নিজের উপর অন্যায় করছো, অত্যাচার করছো, দুনিয়াতে পাঠাইছিলাম ইবাদতের জন্য, ইবাদত বন্দেগী না কইরা গুনার কাজ করছো, নাফরমানি করছো, আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া যৌবনের নিয়ামতটাকে গুনার কাজে ব্যয় করছো রে বান্দা। এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমি আল্লাহ তাআলা রহমতের দুয়ার নিয়ে তোর সামনে উপস্থিত। বান্দা একবার আইসা আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা কইরা আমার কুদরতি অন্তরে জড়ায়া নিব। বাবারে এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা আমার দিকে ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। মরণের কথাটাকে বেশি বেশি স্মরণ করো। ও বান্দা মরণের কথাটাকে স্মরণ করি আল্লাহর দিকে ফিরে আয়। ও বান্দা ঘুমের সময় যখন হয়, বিছানার মধ্যে শুয়া মাথাটা বালিশের মধ্যে লাগাই একটুখানি চিন্তা কইরো, এখন যদি আমার মরণ আসিয়া যায়, সবাই কান্নাকাটি করবে, কেউ কিন্তু আমার সঙ্গে যাবে না। আমার প্রতিবেশী কান্না করবে, আমার ভাই বারাদার কান্নাকাটি করবে, আমার স্বজনেরা কান্নাকাটি করবে, কেউ দেখতে আসবে, আবার কেউ কাফনের কাপড় নিয়ে আসবে, গোসল আসল করাইয়া জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে, মনে হবে সবাই আমার আপন। জানাজার নামাজ পড়াইয়া যখন অন্ধকার কবরে নিয়ে যাবে রে বাবা, কবরের মধ্যে শোয়াইবে, শোয়ানোর জন্য যখন 2জন ব্যক্তি কবরের মধ্যে নামবে, মনে হবে এরাই আমার আপন।
আপন, এরাই মনে হয় আমার সঙ্গে কবরে থাকবে। যখন কবরের মধ্যে শোয়া আমার শরীরের বানগুলা খুলিয়া যখন কবর থেকে দুই পাশে বার দিয়া যখন কবর থেকে লাফ দিয়া উঠিয়া যাইবে, তখন চিন্তা করবে হায় আমার সঙ্গে কেউ নাই, কেউ নাই। এরা মনে করেছিলাম আমার আপন, এরা দেখে আমাকে অন্ধকার কবরে রাখা কোথায় যেন চলে যায়। বাবারে, তারা যখন বাঁশের ছানি দিয়া মাটি চাপা দেবে, তাকায় দেখবা কেউ নাই, কেউ নাই, সবাই আমার পর। বাবারে, এই জন্য মরণের কথাটাকে বেশি বেশি স্মরণ করো। মরণের কথাটাকে বেশি বেশি স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জন্য দুনিয়াতে পাঠাইছেন সেই কাজগুলাকে বেশি বেশি বান্দা করো। এই কাজগুলাকে বেশি বেশি করে আল্লাহ তাআলা যে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। দ্বিতীয় নাম্বার হলো নেক আমল, সেই নেক আমলগুলা যেন বেশি বেশি করতে পারে। মরণের কথাটাকে স্মরণ করিয়া আল্লাহকে যেন আমাদের সঙ্গী বানায়া, আমাদের বন্ধু বানায় যেন আমরা কবর জগতে যাইতে পারি। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি কান্না করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কাজগুলা বেশি বেশি করতে পারি, আমরা যেন বেশি বেশি করে নেক কাজ করতে পারি, আমরা যেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় কম,